সাকিব আল হাসানের রিসেন্ট ভিডিও নিয়ে যে মজার ব্যাপারটা শুরু হয়েছে সেটা দেখার পরে আমাদের জীবনে কিছু বাড়তি বিনোদন যোগ হয়েছে আর কি। মানে সাকিব আল হাসানের কথা দেখে না, আসলে মূলত মানুষের রিয়াকশন দেখে। এমনিতে আমরা বেশিরভাগ সময় যেটা নিয়ে মজা করি সেটা হচ্ছে যে কখন পুতিন আসলে আমাদের মাথার উপরে বোমাটা ফেলবে এবং তারপরে আমাদের রিয়াকশন কী হবে, কীভাবে আমাদেরকে আসলে মারা যাওয়া উচিত, তাহলে আমাদের কষ্ট কম হবে অথবা প্যানিক কম লাগবে। এই ধরনের একটা থিওরি আছে, যেটা আমার ভাইয়ের থিওরি হচ্ছে যে যখন কোনো একটা জায়গাতে একটা পারমাণবিক বোমা ফুটছে তখন আমাদের উচিত হবে সেই দিকে মাথা দিয়ে শুয়ে পড়া, কারণ তাহলে সবার আগে মাথা জ্বলে যাবে এবং এতে করে আমাদের বেশিক্ষণ লাগবে না মরতে। বাট যাই হোক, এগুলো সবই সার্কাস্টিক, এগুলো সবই জোকস, বিকজ আসলে এইভাবে পারমাণবিক বোমা কাজ করে না, বাই দ্য ওয়ে। বাট যখন সিচুয়েশন এরকম গ্রেভ কন্ডিশন, আপনি জানেন যে কোনো সময় একটা নিউক্লিয়ার অ্যাটাক শুরু হতে পারে, সে সময় এই ধরনের ফাত্রামি করে এলাকা এবং পরিবেশ হালকা রাখাটাই নিয়ম। এর মধ্যে সাকিব আল হাসান ঢুকলেন, কারণ তিনি বলছেন যে আসলে উনার নিজেকে প্যাসেঞ্জার মনে হয়েছে, যে কারণে উনি মনে করেন যে আসলে এভাবে তার খেলার মধ্যে থাকা উচিত না, এটা তার দলের সাথে এবং নিজের সাথে প্রতারণা করা হয়ে যাবে। সো ব্যাপারটাকে দেখলাম যে বেশ কিছু অনলাইন নিউজ মিডিয়া জিনিসটাকে বুঝেই নাই প্যাসেঞ্জার মানে কি, এবং কিছু মানুষজনের কমেন্টে বুঝলাম যে আসলে তারা বুঝে নেয় যে প্যাসেঞ্জার মানে কি। কারণ আসলে তিনি বলতে চাচ্ছেন প্লেয়িং 11-এ থাকা অবস্থায় যদি তাকে জাস্ট রাখা হয়, কারণ তিনি একজন অটো চয়েস, এবং তিনি যদি পারফর্ম করতে না পারেন তাহলে তার মনে হবে যে তিনি আসলে তাদের সাথে জাস্ট রাইড করতেছেন, কিন্তু আসলে তিনি তাদের যেই কারণে তাদের রাইডটা সেটাতে আসলে কোনো ভূমিকা রাখতেছেন না। তো এটা একটা খুবই যৌক্তিক ব্যাপার। যে কোনো ক্রিকেটার বা যে কোনো ফুটবলার অথবা যে কোনো অন্য কোনো ধরনের প্রফেশনাল অ্যাথলিট যদি মনে করে যে আসলে তার নিজেকে প্যাসেঞ্জার মনে হচ্ছে দলে, তিনি আসলে তেমন কোনো কন্ট্রিবিউশন রাখতে পারতেছেন না, তাদের অবশ্যই উচিত স্টেপ আউট করা। এবং ফানি ব্যাপার হচ্ছে যে সাকিব আল হাসান যে কথাটা বলছেন, আমার মনে হচ্ছে এটাতে আমি নিশ্চিত না, কিন্তু সূক্ষ্মভাবে মনে হলো যে মাহমুদুল্লাহ রিয়াদ অথবা তামিম ইকবালকে একটা ছোট্ট খোঁচাও দেওয়া হলো যে যদি কন্ট্রিবিউট করতে না পারি তাহলে দলের বাকিদের সাথে চিট করা হয় যদি আমি নিজেকে নিজে ড্রপ না করি। তো এটা খুবই সত্য কথা। এটা আসলে সাকিব আল হাসান নিজেকে নিজে ড্রপ করতেছেন। এই জিনিসটা হয়তো অনেক আগেই মাশরাফি করা উচিত ছিল, এই জিনিসটা হয়তো রিয়াদের করা উচিত ছিল আরও আগেই, এবং এই জিনিসটা তামিম ইকবালেরও করা উচিত হয়তো অ্যাটলিস্ট T20 থেকে। কিন্তু সাকিব আল হাসান একমাত্র সম্ভবত গার্ডসি প্লেয়ার যিনি হচ্ছে এই কথাটা নিজের মুখে বলছেন, এবং তিনি এটার জন্য উইলিং, যে আসলে তিনি আসলেই নিজের জায়গাটা ছেড়ে দিবেন, যাতে যতক্ষণ না তিনি নিজেকে ফিট মনে করতেছেন বা ওই জায়গার জন্য ভর্তি মনে করতেছেন তিনি নিজে ঢুকবেন না। কারণ এই কাজটা আসলে বিসিবির করার কথা ছিল, কিন্তু বিসিবি সেটা করতেছে না। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখান থেকে যেটা আমি দেখলাম যে এইটার জন্য সাকিব আল হাসানকে অনেক প্রশংসা করা উচিত, কারণ তিনি বলছেন যে তার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন যতক্ষণ পর্যন্ত না তিনি ওয়ার্দি ফিল করবেন খেলার জন্য, ততক্ষণ পর্যন্ত তিনি খেলবেন না। এটা যে কতটা ভালো কথা বলছেন উনি, এবং উনি যে বলছেন যে তার আসলে এভাবে প্যাসেঞ্জার হিসাবে থাকতে তার কোনো ইচ্ছা নাই যতক্ষণ না তিনি পারফর্ম করার মতন মেন্টালিটি এবং ওই ধরনের অবস্থানে তিনি ফিরতেছেন। এই জিনিসটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা ছিল। এই জিনিসটা মাশরাফি বলা যাচ্ছিল, যেটা তার কাছ থেকে আমরা পাই নাই। মাশরাফি অনেক ভালো একজন ক্যাপ্টেন, তিনি আমার অনেক পছন্দের একজন ক্রিকেটার, কিন্তু তিনি এই জিনিসটা না করার কারণে আমার চোখ অনেক ছোটো হয়ে গেছেন শেষের দিকে। কারণ তার আসলে ছিল যে বলা যে আমাকে তার হচ্ছে না, আমি আর টানতে পারতেছি না এই জিনিসটাকে, অ্যাটলিস্ট আমি একটা ব্রেক চাই, অথবা আমি অবসরে যাই। অবসরে যেতে হবে এমন না, ব্রেক দরকার হইতে পারে একটা মানুষের, কিন্তু সেটা তো তাকে বলতে হবে। এখন সাকিব আল হাসানের ক্ষেত্রে হইতে পারে যে অনেকে যেটা বলতেছেন যে উনি আসলে ব্যবসার জন্য এই কাজটা করতেছেন, তার তো অন্যান্য আদার ফ্যামিলি বলুন অথবা অন্যান্য অব্লিগেশন বলুন সেগুলো আছে, কিন্তু তিনি যদি ব্যবসার জন্য ব্যস্ত থাকেন মানসিকভাবে বেশি, এবং যদি ব্যবসার জন্য তিনি মনে করেন যে তার আসলে যথেষ্ট পরিমাণে ক্রিকেটের সময় দেওয়া সম্ভব হচ্ছে না, এটা একটা রিয়েলিটি। তিনি যদি অনেকগুলো বোর্ড অফ ডিরেক্টর হিসেবে থাকেন, অনেকগুলো জায়গাতে যদি তিনি ডিসিশন মেকার হিসেবে থাকেন, তাকে চিন্তা করতে হচ্ছে ক্রিকেট খেলা লাগুক অথবা না লাগুক, দেশ থাকুক অথবা না লাগুক, তাকে ওই ব্যবসা হ্যান্ডেল করতে হবে। আপনি বলতে পারেন না যে দেশ বাদ দিয়ে কেন ব্যবসা করছেন, তার ওখানেও কিন্তু রেসপন্সিবিলিটি আছে, তার ওখানেও কিন্তু অব্লিগেশন আছে, ওখানে কিন্তু তাকে টাইম দিতে হয় এবং ওখানে চিন্তা করতে হয়, ওখানে ডিসিশন মেক করতে হয়, নাহলে ওখানেও তাকে কোটি কোটি ডলারের ব্যবসায় মার খাইতে হবে, যেটা শুধুমাত্র তার উপর ডিপেন্ডেন্ট না, তার কর্মচারী কর্মকর্তা যারা যারা জড়িত শেয়ার হোল্ডার সবার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। সুতরাং আপনি এরকমটা কিন্তু ভাবলে আমাদের হবে না যে এটা আসলে তিনি চাইলেই এড়াই যেতে পারতেন, এটা কিন্তু উনি চাইলে এড়াই যেতে পারতেন না, এটা কিন্তু সম্ভব না। তাহলে হচ্ছে তিনি যদি ওইসব কারণে এক্সস্টেড থাকেন এবং তিনি যদি মনে করেন যে ব্যবসার কারণে তিনি ক্রিকেট খেলাতে মনোযোগ দিতে পারতেছেন না, স্টিল এটা একটা ভালো ব্যাপার যে তিনি ক্রিকেট থেকে স্টেপ আউট করতেছেন, এটা গালি দেওয়ার মতো ব্যাপার না। কারণ যদি আপনার ব্যবসায়িক কারণেও যদি এমন হয় যে আপনি আসলে ক্রিকেট খেলায় পুরোপুরি মনোযোগ দিতে পারবেন না, তাহলে আপনাকে সরে যেতে হবে না। এটা তেমন না যে দেশের সাথে ব্যবসা বড় কিনা, এটা এখানে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসান একই সাথে একজন ব্যবসায়ী এবং ক্রিকেটার, তার যদি ব্যবসায়িক চাপে যদি তার ক্রিকেট খারাপ হয় তাহলে তাকে অবশ্যই স্টেপ ডাউন করতে হবে। এমন তো করতে পারবেন না উনি যে ক্রিকেট খেলার জন্য ব্যবসা ছেড়ে দেবেন, এটা কি সম্ভব?
আপনি যদি এখন একটা বিশাল কোম্পানি চালান অথবা যে কোনো একটা দায়িত্ব নেন, ফ্যামিলির মানে কাউকে বিয়ে করছেন অথচ আপনি ফ্যামিলিতে সময় দিতে পারতেছেন না, তাহলে এটা তো কোনো কথা হলো না যে আপনি আসলে ফ্যামিলিকে সময় বাদ দিয়ে আপনি আসলে ক্রিকেট খেলবেন অথবা চাকরি করবেন, অথবা আপনাকে সব কিছু মেনটেন করতে হবে। যদি মনে করেন যে আসলে কোনো কিছুতে চাপ দিতে হচ্ছে, এই যে কিছু মানুষজনের একটা ফানি সাইড দেখছে, সেটা হচ্ছে যে কিছু মানুষজন বলতেছে কি যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে আসলে তোমার এসব ফুটানি বের হয়ে যেত। খুবই সত্য কথা, প্রাইভেট কোম্পানিতে আপনাকে ছুটি নিতে দিত না। আপনার অধিকার যতটুকু, মানসিক চাপ না নিয়ে কাজ করা, পরিবারকে সময় দেয় এবং অন্যান্য অব্লিগেশনের সময় দেয় এবং সেই সাথে কাজ করা, সেটা আপনাকে প্রাইভেট কোম্পানি নিতে দিত না, যেটা একটা অন্যায় কাজ, যেটা একটা সঠিক কাজ না, যেটা হওয়া উচিত না কারোর সাথে। আপনার সাথে হচ্ছে, যেটা স্যাড, এবং আপনার সাথে এটা ফেয়ার কিছু হচ্ছে না। তার মানে এই না যে সাকিব আল হাসানকেও আপনার মতন গোয়া মারা খাইতে হবে। আপনি গোয়া মারা খাচ্ছেন কারণ আপনি আনলাকি, আপনাকে ওই সিচুয়েশনটাতে ফেস করতে হচ্ছে, আপনি একটা প্রাইভেট জব করেন এবং আপনি আসলে চাইলে ছুটি নিতে পারেন না, যদি আপনার চুক্তিতে সাইন করা আছে। কিন্তু সাকিব আল হাসান চাইলে ছুটি নিতে পারেন, এটা তার জন্য ভালো, তার মানসিক এবং শারীরিক কারণে ভালো। আপনার জন্য এটা হওয়া উচিত ছিল। আপনাকে আপনার মানে খেচেরা বস্ত্রা ছুটি দেয় না, সেটা আপনার জন্য দুর্ভাগ্য, কিন্তু সেটা তো সাকিব আল হাসানের জন্য আপনি চাইতে পারেন না, কারণ আপনি মারা খাচ্ছেন বলে কি আপনি চাবেন যে বাকি দুনিয়াও মারা খাক? আপনার সাথে যেটা হচ্ছে সেটা আনন্যাচারাল, আপনার সাথে যেটা হচ্ছে সেটা আসলে হওয়া উচিত না। এটা আপনার কর্মচারী অথবা কর্মকর্তার যে অধিকার, সেটার বাইরের একটা জিনিস। সো আপনি যদি এই ধরনের কিছু ফেস করেন, সেটা আপনার জন্য খুবই খারাপ কিছু হচ্ছে, কিন্তু তার মানে এই না যে সাকিব আল হাসানও একই জিনিস করতে বাধ্য। ইয়ন মর্গান যদি ছুটি না নেয়, যদি বেন স্টোকস ছুটি না নেয়, বেন স্টোকস যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে এবং সে যদি আইপিএলের জন্য না যায়, তার মানে এই না যে সাকিব চাইতে পারবে না। বেন স্টোকস বেশি ইংল্যান্ডকে ভালোবাসে এবং সাকিব বাংলাদেশকে কম ভালোবাসে, এই টাইপ জিনিসটা কিন্তু প্রুভ হয় না। কারণ বেন স্টোকস হয়তো আরও বেশি ফিট এবং আরও বেশি মেন্টালি স্ট্রং একজন মানুষ, কিন্তু সাকিব হয়তো বাঙালি পারিবারিক সম্পর্ক রাখার কারণেই বলেন অথবা বাঙালি হৃদয়ে ধারণ করার জন্যই বলেন, সাকিব এতটা ফিট অথবা স্ট্রং না মেন্টালি, হয়তো তার হয়তো লাগবে। এখানে আপনি কাউকে জাজ করতে পারেন না যে বেন স্টোকস নেয় নাই অথবা উইলিয়ামসন নেয় নাই তাই সাকিব নিতে পারবে না। প্রত্যেকটা মানুষ এখানে ইন্ডিভিজুয়ালি তাদের আলাদা ধরনের নিড থাকতে পারে, মেন্টালি হোক ফিজিক্যালি হোক। সেই জিনিসটা আপনাকে তাকে দিতে হবে যদি সে মুখ ফুটে বলে, এবং সাকিব যেভাবে মুখ ফুটে বলছে সেটা একটা প্রশংসনীয় ব্যাপার। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্লেয়াররা এই ধরনের কথাবার্তা মুখ দিয়ে বলেন না, যেটা বলা উচিত। তো সাকিব একটা ভালো উদাহরণ রাখছে এবং আমাদের উচিত তাকে অ্যাপ্রিসিয়েট করা, তাকে এরকম জাজমেন্ট করা, মানে জাজমেন্টাল কথাবার্তা শোনার মতো এখানে কোনো প্রশ্নই আসে না। এবং সবচেয়ে বড় কথা, এই জিনিসটা আমি মাশরাফির কাছ থেকে আরও আশা করছিলাম। কপাল খারাপ আমাদের, যে মাশরাফি সেটা আমাদেরকে দিতে পারেন নাই, তামিম ইকবাল আমাদের দিতে পারেন নাই। সাকিব একমাত্র গার্ডসি এবং সম্ভবত একমাত্র সেন্সিবল ক্রিকেটার যে নিজের মুখে বলতে পারছে যে আমার মন আর শরীর এখন খেলার মধ্যে নাই, সো আমি এটা দিতে পারতেছি না, সো আমি এখন সরে যাচ্ছি। আমি শুনতে চাই এই কথাটা মাহমুদুল্লাহ রিয়াদের মুখ থেকে এবং মুশফিকের মুখ থেকে না হলেও তামিমের মুখ থেকে টি-20-র জন্য। হোপফুলি তারা এই ধরনের 6 মাস পরে আমি আসবো, 9টা ম্যাচ খেলবো না, এসব না বলে তাদের সরাসরি বলা উচিত যে জিনিসটা আমার সাথে এখন যাচ্ছে না, সো আমি পরে খেলতেছি। এই জিনিসটা সাকিবের মতো তাদের কাছ থেকে আমরা আশা করি। এমন না যে সাকিবকে ক্রিটিসিজম না করে, ক্রিটিসিজমটা পারলে রিয়াদকে করেন, যে রিয়াদ দেশের জন্য খেলতেছে না, রিয়াদ এখন নিজের জন্য খেলতেছে। সাকিব উল্টা বরং দেশের জন্য সরে যাচ্ছে, সাকিব নিজের জন্য খেলতেছে না। অথচ আপনারা স্টিল সাকিবকে ভিলেন বানিয়ে রাখতেছেন যে সাকিব নিজের জন্য খেলে, রিয়াদ দেশের জন্য খেলে। উল্টা জিনিস এখানে আসলে। যাই হোক, আপাতত বিদায়, ভালো থাকবেন।